যদি মসজিদে যাতায়াত শুরু করে তার গুনাহ কমে যায়। কেউ যদি 5 বেলার নামাজ শুরু করে তখন তার গুনাহ কমে যায়। যত বেশি নামাজ পড়ে তত বেশি তার ঈমান বেড়ে যায়। যত বেশি সেজদা দেয় তত বেশি আল্লাহর রাসূলের কাছাকাছি চলে যায়। এই কারণে সাহাবায়ে কেরাম তারা ঘরে থাকলে নামাজ পড়তেন, জঙ্গলের ভেতরে গুহায় দাঁড়ায় লম্বা করে নামাজ পড়তেন। চিপা চাপায় যেদিকেই তাকায় সাহাবীদেরকে রুকু আর সেজদার হালতে দেখা যেত। এত বেশি পরিমাণে সেজদা নবীর সাহাবীরা আদায় করেছে দিয়েছে যে 1.25 লাখ সাহাবীর এটা একটা গুণ যে সাহাবায়ে কেরামের কপালের ভেতরে সেজদার দাগ পড়ে গেছে। আল্লাহ পাক সাহাবীদের আলোচনা করতে যে এই কথাটা বলে, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সাহাবীদের বহু গুণের ভেতরে এটা একটা গুণ। সাহাবীদের দিকে তাকাইলেই দেখা যায় যে তারা রুকু ও সেজদার মাধ্যমে আল্লাহ পাকের পক্ষ থেকে ফজল ও করম ও রহমত তারা ভিখারি হয়ে সেজদা দিয়ে আদায় করবার লাগছে। আল্লাহু আকবার। সেজদা দিয়ে আল্লাহর রহমত তালাশ করতেছে তারা, এবং এত বেশি পরিমাণে সেজদা তাদের জীবনে যে ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, নামাজ পড়তে পড়তে তাদের চেহারায় দাগ পড়ে গেছে। কেন? ওই যে আল্লাহর নবী বলছে যে যার সেজদা বেশি সে নবীর কাছাকাছি বেশি। সুতরাং আখিরাত যদি সুন্দর করতে হয়, নবীর কাছাকাছি যদি থাকতে হয়, মরতে তো হবেই। জান্নাতে যদি নবীজির কাছাকাছি জায়গা বানাইতে হয় তাইলে সাহাবীদের মতো সেজদা বাড়াইয়া দিতে হইব। সেজদা 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে পড়া। অনেকে আছে নামাজ পড়ে কিন্তু নামাজের উপকার সে পায় না। কারণ হলো সে নামাজকে খুশু খুজুর সাথে পড়ে না, নামাজকে সে সুন্নত মোতাবেক পড়ে না, নামাজকে ধৈর্যের সাথে আদায় করে না, নামাজের তাসবিহ, নামাজের দোয়া, নামাজের তিলাওয়াত ইহতিমামের সাথে করে না। হের নামাজে খালি তাড়াহুড়া। কিছু মানুষ আছে দুনিয়ার ব্যাগ কামে আসতে নামাজে খালি তাড়াহুড়া, সব তাড়াহুড়ার বস্তা লইয়া মসজিদে ঢুকে। আছে না এমন কিছু? তাদের নামাজ তাদেরকে উপকার করে না। নামাজ পড়ে কিন্তু মনে যেমন চায় তেমন নামাজ পড়ে। নামাজ পড়ে তাকবীরে উলার হিফাজত করে না, জামাতের হিফাজত করে না। যারা নামাজে জামাতের হিফাজত করে না, আল্লাহর রাসূল তাদের ঘর বাড়ি জ্বালায় দেওয়ার হুমকি দিচ্ছেন। নবীজি নামাজে সাহাবীরা দাঁড়ায় রয়েছে আর আল্লাহর রাসূল বলে আমার মনটা চায় যারা জামাতে আসে নাই আমি যাই তাদের ঘর বাড়িগুলো আগুন দিয়ে জ্বালায় দিই। জামাতে না আইলে নবী কত কষ্ট পাইত, দুঃখ পাইত। সাহাবীরা জামাতের নামাজ যদি ওজরের কারণেও কেউ ছাড়তো তাহলে নবীর অনুমতি লইত। অন্ধ সাহাবী এসে কয় আমি আন্ধা, আইতে কষ্ট হয়, আমার কি ঘরে পড়ার অনুমতি নাই? আল্লাহর রাসূল বলেন না, জামাতে যেতেই হবে। এ কারণে জামাতের পাবন্দি করতেন, তাকবীরে উলার পাবন্দি করতেন, নামাজের রুকু সেজদা কওমা জলসা সুন্নত তরিকার পাবন্দি করতেন। অনেকে নামাজ পড়েন কিন্তু আপনি নিজে এখনো পর্যন্ত নবীর নামাজের সুন্নত তরিকা কি এটা আপনি শিখেনি নাই, জানেন না। যান মসজিদে যান, অটোমেটিক নামাজ বেড়ে চলে আসে, ফায়দা হবে না। এই নামাজ দিয়ে তার উন্নতি হবে না, এই নামাজ দিয়ে তার গুনাহমুক্ত জীবন আসবে না, এই নামাজ তাকে গুনাহ থেকে বাঁচার সাহস শক্তি যোগাবে না, তার নামাজের তো তাসির হবে না তার। আমাদের আকাবির বুজুর্গরা খুব মেহনত করতেন, সাহাবায়ে কেরাম খুব মেহনতের নামাজ পড়তেন, ইহতিমামের সাথে নামাজ পড়তেন, তাবেঈন তাবে তাবেঈন খুব ইহতিমাম করে করে নামাজ পড়তেন। আমাদের এক তাবেঈ সাইয়্যিদুত তাবেঈন যাকে বলা হয়, সাইয়্যিদুত তাবেঈন, উনি তো সাঈদ ইবনে মুসাইয়িব, উনি 40 বছর লাগাতার তাকবীরে উলা
উলা সহকারে নামাজ পড়ছে 40 বছর। কত বছর? 40 বছর তাকবীরে উলা সহ। কয় বেলা? এক আধ বেলা? 5 বেলা তাকবীরে উলা সহ নামাজ পড়ছে। 5 বেলা। শুধু তাকবীরে উলা সহকারে 5 বেলা নামাজ পড়েছে তা নয়, আজব কথা, আশ্চর্য কথা এটা একটা। সাঈদ ইবনে মুসাইয়িব বলে 40 বছর পর্যন্ত মসজিদের নামাজের আজান আমি মসজিদের পয়লা কাতারে বসে বসে শুনেছি। মসজিদের বাইরে থাকা অবস্থায় কখনো মুয়াজ্জিন আজান দেয় নাই। তার মানে হলো শুধুই মাত্র তাকবীরে উলা সহকারে 5 ওয়াক্ত নামাজ 40 বছর পড়ছে তা না, মুয়াজ্জিন আজান শুরু করার আগে সাঈদ ইবনে মুসাইয়িব মসজিদের নববীতে হাজির থেকেছে। হযরত আবু হুরায়রার মেয়ের জামাই ছিলেন। আজানের আগে 40 বছর লাগাতার মসজিদে নামাজ পড়েছেন। আরো আশ্চর্য খবর হলো সাঈদ ইবনে মুসাইয়িব বলে 40 বছর আমি নামাজ পড়েছি, আমি যে নামাজে দাঁড়াইছি আর আমার নজরটা যে সেজদার জায়গায় আমি 40 বছর ফেলে রেখেছি, সুদীর্ঘ 40 বছরের ভিতরে একবারের জন্য, 1 সেকেন্ডের জন্য সেজদার জায়গা থেকে আমার নজর কখনো মুসল্লির পিঠের উপরে পড়ে না। কত বছর? 40 বছর নামাজ পড়লো। কেমনে? চোখের সুন্নত খেলাফ হয় নাই। চোখের একটা সুন্নত আছে না নামাজে? চোখের সুন্নত কি? যখন দাঁড়িয়ে থাকবো তখন নজর থাকবে সেজদার জায়গায়, যখন সেজদা দিব তখন নজর থাকবে জায়নামাজের সেজদার মুসাল্লার উপরে, যখন রুকুতে থাকবো তখন নজর থাকবে 2 পায়ের মাঝখানে, যখন আত্তাহিয়াতুর বৈঠকে থাকবো তখন মাথা সোজা থাকবে, নজর থাকবে কোলের উপরে। এটা সুন্নাত, নজরের সুন্নাত। যখন সালাম ফিরাবো তখন নজর থাকবে ডান সালামে ডান কাঁধে, বাম সালামে বাম কাঁধে। অর্থাৎ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন কেউ যদি শুধু এই সুন্নতটার খেলাফ নামাজ পড়ে তাহলে নামাজের পুরস্কার আল্লাহর কাছ থেকে সে পাবে না। অর্থাৎ সে নামাজে দাঁড়াইছে, দাঁড়ায়া ফ্যান বেশি ঘুরে না রে, ঘুমটা ঘুমটা লাগে, গরম গরম লাগে, এরকম যদি করে তাইলে তার নামাজের পুরস্কার সে পাবে না। আর যদি নামাজ পড়ে আর কেরাত না শুই না ইমামের ঘাড়ের দিকে চেয়ে থাকে আর কয় কি হুজুর সেজদায় যায় না কে, আজকে রুকুতে যায় না কে, হুজুরের কি হইল, হুজুর রুকুতে সেজদায় যাইতেছে না, এত লম্বা কেরাত লাগে, এগুলো যদি চিন্তা করে নামাজ হইব তা কি কথা কন না কে হবে তা। আর যখন বয়ে রয়েছে তখন চিন্তা করতেছে 5 জন মুসল্লি আমার চোখ বরাবর আছে, কার জামাটা সুন্দর রে, ইস সুলাইমান খুব ভালো একটা জামা গাইতে আইসস রে। যদি এরকম চিন্তা করতে থাকে ওর বসে থাকার সুন্নত আদায় হইল। আর যখন সালাম ফিরাইছে তখন গাড়ে না তাকায়া শেষ মাথা পর্যন্ত কে কে আইছে তাও দেখছে। কিরে আজ দেখি আব্দুল জব্বার ভাই আসে নাই রে, কি হইল? কারণ আব্দুল জব্বার ভাই তো সবসময় ডান পাশে দাঁড়ায়, হেরে দেখি নাই রে ডান পাশে, মানে ঘাড়ের উপরে নাই, মসজিদের হে মাথা পর্যন্ত দেখছে। এই যদি হয় নামাজ, তবে এইরকম নামাজ মত পর্যন্ত পড়ার পরেও এই নামাজকে জান্নাতের চাবি বানানো সম্ভব না, ঘাট মিলবে না নবীর নামাজের সাথে। এজন্য আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবীজি বলেন, এ আমার সাহাবীরা যেমন তেমন নামাজ পড়িস না রে, আমি যেমনি নামাজ পড়ি ওইভাবে তোরা নামাজ পড়। এখানে সাহাবায়ে কেরাম নামাজ হক আদায় করে পড়তেন, যে সেজদা লম্বা সময় সেজদায় পড়ে থাকতেন, যে চেহারার ভেতরে সেজদার দাগ পড়ে যেত। যখন সুযোগ পাইতেন নামাজে দাঁড়ায় আল্লাহর লগে কথা কইতেন, এটা সাহাবীদের একটা গুণ। আর কাসরাতে সুজুদ,
কাসরাতে সালাত বান্দাকে নবীজির কাছাকাছি আল্লাহর জান্নাতে রাখবে।